ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি বেগুনি ফুলকপি দিয়ে সয়াবড়ির এমন এক রেসিপি বানাবো, যারা সয়াবড়ি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর বোন মশলাটা বেটে নিচ্ছে। সবার প্রথমে আমি কাজু বাদামটাকে খুব ভালো করে বেটে নেব। এই রঙিন রঙিন ফুলকপিগুলো দেখতে কিন্তু দারুণই লাগে। কি বলেছো দিদি ভাই, খুব সুন্দর লাগছে দেখতে ফুলকপিগুলো। আর এই শীতের দিনে কিন্তু এগুলো পাওয়া যায়। কাজু বাদামটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর আমি বেটে নেব গোটা জিরে, ফুলকপিটা আমি আলুও দেবো, আলুটাও কেটে নেব। আর আলুটার সাইজটা কিন্তু আমি একটু বড় বড়ই রাখবো। তুই বেগুনি ফুলকপিটা খেয়েছিস? না, এখনো একবারও খাইনি, আজকে প্রথম। হ্যাঁ, গোটা জিরেটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এরপর আমি বেটে নেব গোটা ধনে। নতুন আলু পুরো খোসা না ছাড়ালে তো একটু খোসা রেখে ভাজলে ভালো লাগে বল খেতে। হ্যাঁ, আমার সবজিগুলো সবই কাটা হয়ে গেল, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। এরপর আমি গোটা শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কাটাও আমার বাটা হয়ে গেছে। সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আঁচটাও উঠে গেছে খুব ভালো করে। কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। প্রথমে আমি সয়াবড়িটা ভেজে নেব। সয়াবড়িটা আমি আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সয়াবড়িটা কাটিনি, আমি এই বড় সাইজের সয়াবড়ি নিয়েছি। আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেল, সয়াবড়িগুলো ভেজে নেব। সয়াবড়ির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। সয়াবড়িটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। সয়াবড়িটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই দিয়ে দেবো আবারও সরষের তেল। আলুগুলো আমি ভেজে নেব। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এখন আমি তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দেবো। এরপর আমি বেগুনি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ। ফুলকপিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দেবো 5 ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেই দিয়ে দেবো টমেটো কেটে রাখা। হালকা একটু নাড়াচাড়া করে নেব। আজকে আমি এই ফুলকপি আর সয়াবড়ির রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব। টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, রাঁধুনি
শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, খুব ভালো করে সব কিছু মশলা একসাথে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, আর দেবো ফাটানো টক দই। টক দই আর কাজু বাদামটাকে আমি খুব ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। টক দই আর কাজু বাদাম দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সয়া বড়ি ভেজে রাখা। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনি ফুলকপি। সয়া বড়ি দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, আর দেবো স্বাদ মতো চিনি। গরম মশলা আর চিনি দেওয়ার পর আবারও ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সবশেষে ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর ঝোলটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমার ফুলকপি সয়া বড়ির এই রেসিপিটা পুরোপুরিভাবে রেডি, নামিয়ে নেব। আমরা ফুলকপির আর সয়াবড়ির এই রেসিপিটা লুচি দিয়েই খাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবারের সাথে খেতে পারেন। যেহেতু এই রেসিপিটা একদম নিরামিষভাবেই বানিয়েছি, তো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই লুচি, পরোটা, রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সোয়াবিনটা এইরকমভাবে বানাতে খেতে কিন্তু দারুণই লাগছে। যারা সত্যি সোয়াবিন খেতে পছন্দ করেন না, এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। বেগুনি রঙের ফুলকপি এই প্রথম খাচ্ছি আমি। নিরামিষ দিনে এরকম ফুলকপির তরকারি সাথে লুচি খেতে দারুণ লাগে। আপনারাও যদি খেতে চান তাহলে এইভাবে রান্না করে খাবেন। এই ফুলকপিটাও খেতে ভালো লাগছে, কিন্তু হলুদ ফুলকপিটার এটার থেকে ভালো টেস্ট, এটাও ভালো লাগছে। কি বলেছো দিদি ভাই, বেগুনি ফুলকপিটার থেকে হলুদ ফুলকপিটার বেশি স্বাদ লাগছিল। এটাও স্বাদ লাগছে, কিন্তু হলুদটাই বেশি স্বাদ লাগছে। সয়াবড়ি কিন্তু এমনিতে রান্না করলে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু এটার সাথে ভালো লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা দেখলেনই এই রেসিপিটা কিভাবে বানালাম। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে এইরকম রেসিপি থাকলে কিন্তু একদমই জমে যাবে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।